নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ শীতকাল ছিল, সামনে গ্রীষ্মকাল আসছে, মাঝে ক্ষণিকের বসন্তকাল। এখনও শীতের একটা ছোঁয়া রাত্রেবেলা তো থেকেই যাচ্ছে এবং আমরা গত কদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে কথা বলছিলাম এবং দেখছি যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে কলকাতার ক্ষেত্রে গতকালের থেকেও একটু কমেছে। গত কদিন ধরে কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল, 19 ডিগ্রি। এবং আমরা দেখছিলাম যে এই মার্চে আমরা ক্রমশ শীতলতম ভোর পাচ্ছি। আজকে যদি দেখা যায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটা এই মার্চের আগের রেকর্ড হয়তো এখনও ভাঙেনি, কিন্তু এই মার্চের 11তম দিনে এসে আমরা এই মার্চের শীতলতম ভোর পেলাম কলকাতায়, অর্থাৎ আরও খানিকটা তাপমাত্রা কমলো। জেলার দিকে যদি দেখা যায় কোচবিহারে এখনও 13.3 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, জলপাইগুড়ি 14.2, শিলিগুড়ি 14, শ্রীনিকেতনে 13.8 আজকে সর্বনিম্ন তাপমাত্রা। মানে ফাল্গুন শেষ হতে চললো, এখনও কিন্তু শীতের ছোঁয়াটা রাত্রেবেলা রয়েই যাচ্ছে। ইন্টারেস্টিং। এবং একটা যে ট্রানজিশন ফেজ বললাম, ভোরের দিকে রাতের দিকে শীতের ছোঁয়া থাকছে, কিন্তু দুপুরবেলা গনগনে রোদ, বেশ তেজি রোদ উঠে যাচ্ছে এবং তাপমাত্রাটা অনেকটা লাফ দিয়ে উঠে চলে যাচ্ছে 30-এর ওপরে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখা যায়, বাঁকুড়া 32, কলকাতা 31.7, মেদিনীপুরও তাই, পুরুলিয়া, সব জায়গাতে তাপমাত্রাই ওই 31 ডিগ্রির ওপরে, কোথাও 32, কোথাও 31 ডিগ্রি। বীরভূমের দিকে এখনও 29 ডিগ্রি আশপাশে তাপমাত্রা রয়েছে, কিন্তু এটা থাকবে না। এবার একটা আমরা হাওয়া বদল দেখব। একটা জিনিস খেয়াল করে দেখবেন, গতকাল পর্যন্ত দিনের বেলাতেও বেশ হাওয়া দিচ্ছিল, একটা শুকনো হাওয়া উত্তর দিক থেকে আসছিল। আজকে কিন্তু সেই হাওয়াটা সে অর্থে নেই, মানে গাছের পাতা সেরকম নড়ছে না। এবার হাওয়া আসাটা পুরোপুরি, যেটুকু আসছে সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার কারণ দুটো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব ফেলতে শুরু করবে। একটার পর আরেকটা আসবে। তার প্রভাবে ঠান্ডা বাতাসের যোগানটা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং আকাশ যেহেতু পরিষ্কার রয়েছে, রোদের তেজ আরও বাড়বে এবং রোদের তেজটা তখন গায়ে লাগবে এবং ফাইনালি যেটা হবে, তাপমাত্রাটা বাড়বে। মানে পারদের অঙ্ক আমরা দেখতে পাবো কলকাতা থেকে পশ্চিমাঞ্চল সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা, দুপুরের তাপমাত্রাটা 33 ডিগ্রি 34 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এটা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই পরিবর্তনটা আমরা দেখতে পাবো। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট চেঞ্জ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বৃষ্টি। আরও একবার বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেহেতু এই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূবের দিকে সরবে, আগেও আমরা দেখেছি পশ্চিমী ঝঞ্ঝা যখন পূবের দিকে সরে যাচ্ছে তখন বাংলায় কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি দিয়েছে। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার, আপাতত এটুকুই বলা হয়েছে। এরপরে আমরা হয়তো আরও একটা দুটো দিন পূর্বাভাসে পাবো, কিন্তু আপাতত এটুকুই বলা হয়েছে যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু ঝোড়ো বাতাসও বইতে পারে। দেখুন, এই যে আমরা আস্তে আস্তে গ্রীষ্মের দিকে এগোচ্ছি, এই ফেজটা হচ্ছে কালবৈশাখী আস্তে আস্তে শুরু হবে। এবং কালবৈশাখীর জন্য যে ধরনের ওয়েদার দরকার হয়, একটা তো হচ্ছে জলীয় বাষ্প ঢুকতে হয় বঙ্গোপসাগর থেকে, আর একটা হচ্ছে পশ্চিমাঞ্চলের মাটি, বিশেষ করে ঝাড়খণ্ড, ছোটনাগপুর, মালভূমি অঞ্চল, এই জায়গার মাটি তেতে উঠতে হবে, মানে তাপমাত্রাটা লাফিয়ে লাফিয়ে অনেকটা বাড়তে হবে। এই যে তাপমাত্রাটা আগামী কয়েকদিনে বাড়ার কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু কালবৈশাখীর মেঘের জন্য খুব একটা ভালো নয়, খুব একটা অনুকূল নয়। মানে 33-34 ডিগ্রিতে কালবৈশাখীর মেঘের জন্য খুব একটা উপযুক্ত নয়। এই তাপমাত্রাটা আরও বাড়লে তখন কালবৈশাখীর যে বজ্রগর্ভ মেঘ, উলম্ব মেঘ, এবং যেটা হাইট অনেক সময় 12-14 কিলোমিটার পর্যন্ত থাকে, এই ধরনের মেঘ সৃষ্টির জন্য খুব আরও বেশি তাপমাত্রা দরকার। পশ্চিমাঞ্চলের মাটি এখনও সেই ততটা তেতে ওঠেনি, এবং আরও বেশি জলীয় বাষ্প দরকার। সেই ধরনের সেল যেটা পশ্চিমাঞ্চলে তৈরি হবে এবং তারপরে সেটা আস্তে আস্তে উপকূলের দিকে সরে আসবে, বিভিন্ন জেলায় বৃষ্টি দিতে দিতে, সেই পরিস্থিতি এখনও পর্যন্ত নেই। যেটা হতে পারে সেটা হচ্ছে স্থানীয়ভাবে কিছু বজ্রগর্ভ মেঘ, ছোটো ছোটো সেল তৈরি হতে পারে, সেই মেঘ বৃষ্টি দিতে পারে বিক্ষিপ্তভাবে। ফলে এই যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে বৃহস্পতিবারের জন্য, সেটাও সব জেলায় হবে না।
মানে এক একটা জেলায় বিরাট বিরাট তো সব জেলা, উত্তর চব্বিশ পরগনা সল্টলেক থেকে সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা, ফলে কোনো একটা জায়গায় বা দুটো জায়গায় বা তিনটে জায়গা হবে, গোটা জেলা জুড়ে বৃষ্টি হবে না, কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, এইটুই আপাতত পূর্বাভাস।